লেবাননে অর্থনৈতিক মন্দার জেরে গত কয়েক বছরের তুলনায় বাংলাদেশিদের এবারের ঈদ উৎসব কেটেছে অনেকটা স্বস্তিতে। ঈদের ছুটিতে ভূমধ্যসাগর পাড় সহ বিনোদন কেন্দ্রগুলোতে নেমেছিল বাংলাদেশিদের ঢল। অন্যান্য বছরের তুলনায় এই ঈদটা আলহামদুলিল্লাহ আমরা ভালো কাটাইছি অনেকটা। তো আজকে ঈদের পরের দিন আমরা আর কি একটু সাগর পাড়ে ঘোরার জন্য আসছি। তো এখানে বাঙালি ভাই হালিম, চটপটি, চা সবকিছু বেচে, দেশীয় খাদ্য খাই, ঘুরি ফিরি। তো আলহামদুলিল্লাহ সকল কিছু নিয়ে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এবছর আমরা মোটামুটি লেভেলে অনেক ভালো অবস্থান করছি, প্লাস টাকা পয়সা দেশও মোটামুটি ভালোই পাঠাতে পারছি। স্বদেশ ও স্বজন ছেড়ে দূর পরবাসে ঈদ আনন্দের আমেজ আনতে প্রবাসী বন্ধুদের সাথে চলে গ্রামীণ আড্ডা, খাওয়া দাওয়া ও সাগর পাড়ে ঘোরাঘুরি। সামাজিক মাধ্যমে যোগাযোগ আর ভিডিও কলে অতি আপনজনের সাথে কথা বলে কিছুটা তৃষ্ণা মেটানোর চেষ্টা করেন অনেকে। ঈদের দিনকে ছুটি পাইছি না আমরা, এটাই অনেক মনে বড় কষ্ট। আর ঈদের দিন সারাদিনই কাজ করতে হয়েছে, এই জন্য মনটা অনেক খারাপ। দেশে যেরকম ভালো করে ঈদ করছি ওইরকম তো আর প্রবাসে করা যায় না। বাংলাদেশের মানুষের তো আর কাছে পাই না, ফোনে যতটুকু পারি কথাবার্তা বলি, বইলা ঈদ ভাই। ঈদ উপলক্ষে মায়ের কথা অনেক মিস করি, যেমন মায়ের হাতের হাঁসের মাংস, তারপরে রুটি পিঠা, পায়েস, এগুলোই মায়ের হাতে ঈদ উপলক্ষে মনে করি যে ঈদে মা থাকলে আমাদেরকে খাওয়াতো। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ কথাটি সার্বজনীন হলেও প্রবাসীদের জীবনে এর বাস্তবতা খুঁজে পাওয়া কঠিন। রঙিন পাঞ্জাবি আর রঙিন পোশাকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে না পারার কষ্ট, মায়েদের হাতে তৈরি খাবারের স্বাদ না নিতে পারার কষ্ট, ভেতরে চাপা কষ্ট নিয়েও মুখে হাসি ধরে রেখেছেন প্রবাসীরা। পরিবারের খুশিতেই খুশি তারা।